বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মীর আলমগীর। আমার চ্যানেল ভয়েস অফ স্প্রিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আমি জাতীয় নির্বাচন সম্পর্কে দু চারটি কথা বলবো। গত 25শে সেপ্টেম্বর ছিল বিশ্ব গণতন্ত্র দিবস। ওই দিন আমি একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওটা 17 তারিখে আমার চ্যানেলে ছাড়া হয়েছে। ওই দিন আমি বলেছিলাম, আমাদের এই জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকার জন্য যে 2025 সালের ডিসেম্বর মাসের ভিতরে হয়তো দিবেন, আমার একটা ধারণা থেকে। কারণ এবছরে ডিসেম্বর মাসে যেহেতু সম্ভব নয়, আর ডিসেম্বর মাসের বলার এই কারণ যে ওই সময় স্কুল কলেজ ছুটি থাকে এবং শীতকাল থাকে, আমাদের দেশে আবহাওয়া ভালো থাকে, নির্বাচনের জন্য একটা উপযুক্ত পরিবেশ থাকে। দেখা যায় যে বর্ষাকাল বা ঝড় বৃষ্টির সময় নির্বাচন দিলে মানুষ প্রচারণাও করতে পারেন, এবং নির্বাচনের দিন হয়তো কোনো ঝড় বৃষ্টি হলে অসুবিধা হতে পারে মানুষের ভোট দেওয়ার ক্ষেত্রে। এই জন্যে আমি 2025 সালের ডিসেম্বরের কথা বলেছিলাম। তো এটা আমি আমার বন্ধুবান্ধব যেখানে আমরা উঠা বসা করি এদের কাছে বলেছিলাম এবং ভিডিওটা তাদের দেখাইছিলাম। হঠাৎ করে কয়েকদিন পরে, সপ্তাহখানেক পরে দেখা গেল তা আমাদের মাননীয় সেনাপ্রধান উনি 18 মাসের একটা সময় দিলেন। কি কাকতালীয়ভাবে আমার এই কথার সাথে একেবারে 100% মিল হয়ে গেছে, যার ফলে আমার বন্ধুবান্ধবরা আমাকে বলে যে কী ব্যাপার, আপনি জ্যোতিষী নাকি, আপনি কীভাবে এটা বললেন, আপনার সাথে সেনাপ্রধানের কথা যে মিল হয়ে গেল। উনি এই সময়ের একটা ধারণা করছেন। যাই হোক, এটা একটা কাকতালীয় ব্যাপার। আমার সাথে তো দেখাও হয়নি, কথাও হয়নি, যেটা আমি একটা ধারণা করে বলছি যে এই সময়ের ভিতরে নির্বাচন দিলে ভালো হবে। ওনারাও সংস্কারের জন্য যথেষ্ট সময় পাবেন এবং রাজনৈতিক দলও একটা আশ্বস্ত হবেন। যে আজকে আমি মহামান্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, অস্থায়ী সরকারের কাছে আবেদন করব। দেখেন, মাননীয় সেনাপ্রধান খুব যথার্থই বলেছেন, 18 মাস 19 মাস যথেষ্ট সময়। এই সময়ের ভিতরে নির্বাচন করলে আপনাদের জন্য ভালো হবে। মানুষ এবং রাজনৈতিক দল, জনগণের ভিতরে একটা আস্থা থাকবে আপনাদের প্রতি। বেশি সময় নিলে আপনাদের প্রতি মানুষের আস্থা আস্তে আস্তে কমে যাবে। এই জন্য আপনাদের সম্মান থাকতে থাকতে আমার মনে হয় যে এই 2025 সালের ডিসেম্বরের ভিতর নির্বাচন দিলে ভালো হবে। তারপরেও আপনারা ভেবে দেখবেন, এটা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে তারা কি বলে, এবং তাদের সাথে আজকে দেখা যাচ্ছে যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পেশার ভিতরে একটা চরম অস্থিরতা বিরাজ করছে। সবাই তার দাবি দেওয়া নিয়ে রাস্তায় হাজির হচ্ছে। প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে, শাহবাগ, বিভিন্ন জায়গায়, সচিবালয়ের সামনে, যার ফলে জনজীবনে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। যানজট হচ্ছে, মানুষ তার দৈনন্দিন কাজকর্ম করে বাসায় ফিরতে পারছে না, অফিসে যেতে পারছে না। এই অস্থিরতা কারণ দীর্ঘদিন মানুষ সেই ঠিকভাবে 17-18 বছর দাবি দেওয়া পেশ করতে পারে নাই বিভিন্ন কারণে। যা হোক, আপনার ভিতর দাবি থাকতেই পারে। এই দাবি আপনি শান্তিপূর্ণভাবে স্মারকলিপির মাধ্যমে দিবেন। রাস্তায় দাঁড়িয়ে আপনি বিশৃঙ্খলা করবেন, গাড়ি ঘোড়া ভাঙচুর করবেন, আইন অমান্য করবেন, এটা মোটেও ঠিক না। আপনারা এত অসহিষ্ণু হয়ে উঠেন না। এত অসহিষ্ণু হয়ে উঠলে এই সরকার আপনাদের প্রত্যেকে দাবি দেওয়া পূরণ করা তাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে। এত অসহিষ্ণু কেন ভাই? রাস্তায় দাঁড়িয়ে অনেক লোক নিয়ে বিক্ষোভ করলে কি দাবি দেওয়া পূরণ হয়? এবং আপনারা সময় দিচ্ছেন না। একজন বলতেছেন যে কালকের ভিতরে আমাদের দাবি পূরণ করে দেবে, নার্সরা বলতেছেন আজকের ভিতরে আমাদের, আনসাররা বলতেছেন আজকের ভিতরে আমাদের দাবি, বিভিন্ন পেশার লোকজন, শিক্ষকরা বলতেছেন আজকের ভিতরে আমার দাবি পূরণ করতে হবে। এটা কি সম্ভব? আপনাদের কোনো দাবি থাকলে আপনার প্রপার ওয়েতে আপনারা একটা স্মারকলিপি দেবেন। স্মারকলিপি দিলে, অস্থায়ী সরকার বারবার বলতেছেন আপনাদের দাবি থাকলে আমাদের কাছে স্মারকলিপি দেন, আমরা যথাসম্ভব চেষ্টা করব। এবং
মাননীয় প্রধান উপদেষ্টা উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল প্রাইজ প্রাপ্ত লোক। ওনার যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে দেশি বিদেশি, এবং ওনার বিবেক জ্ঞান আছে। উনি নিশ্চয় আপনাদের জন্য চেষ্টা করবেন। কিন্তু আপনারা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করে, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা সম্প্রতি যে ব্যাপক বিশৃঙ্খলা দেখাচ্ছেন, গার্মেন্টস আমাদের দেশের রপ্তানিমুখী যে প্রধান খাত সেটাকে ঠিকমতো কাজ করতে দিচ্ছেন না। এটা আদৌ ঠিক হচ্ছে না। যার ফলে সবাইকে অনুরোধ করব, আপনারা দ্রুত যার যার কাজে মনোনিবেশ হবেন এবং দাবি দেওয়া প্রভার ওয়েতে আপনারা স্মারকলিপির মাধ্যমে দিবেন, যাতে সরকার আপনাদের দাবি দেওয়ার প্রতি আন্তরিক থাকে এবং চেষ্টা করবে বাস্তবায়নের জন্য। আপনার এই অস্থায়ী সরকার যদি না করে, আপনি পরবর্তী নির্বাচিত সরকার আসবে, তাদের কাছে আপনি বলবেন যে আমাদের এই দাবি ছিল, আমরা অস্থায়ী সরকারকে দিয়েছিলাম, তারা দিতে পারে নাই, আপনারা দিন। কিন্তু আপনি হঠাৎ করে আজকে দাবি দিয়ে কালকে যদি বলেন যে আমার দাবি পূরণ করে দিতে হবে, এর একটা দাবির পিছনে রাষ্ট্রের অনেক টাকা পয়সার ব্যাপার আছে, অনেক আইন কানুনের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। হঠাৎ করে রাজপথে দাঁড়িয়ে